আমি যে ওই বাচ্চাটা দিছি তার ভেরিফাইড পেজ থেকে আমার ব্যাপারে একটা শেয়ার করাও আছে। আমার এমএলএ গুছিয়েছে, এনজে গুছিয়েছে, গুছিয়ে কানের গয়নাই ভালো। আল্লাহর নাম ভরসা করে জবান খুলিলাম, বেশি ফল পাহাড়িলে রশি দইরা দেবে টায়ান। মিল্টন সমাদারকে লইয়া গাইব ও জারিগা, দেখেন মানবতার ফেরিওয়ালা কতটা ভয়ঙ্কর। সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া। জন্মদাতা পিতাকে যে মারতে পারে ভাই, মানবতার ফেরিওয়ালা সেই লোক কেমনে হয়? বাবা মায়ের সেবা করো রে প্রাণের ভাই, রে বাবা মায়ের কষ্ট দিলে পাইবা না রে হাই। বাইরে দেখে বোঝা যায় না আসল চেহারা, সেবার নামে অপকর্ম করেছে ধরায়া। মিডিয়াতে প্রচার হইল ভয়ঙ্কর ঘটনা, সে যে এত বড় অপরাধী জানা ছিল না। চোরের 10 দিন সাধুর একদিন ভুলে যাইও না, আইনের চোখ ফাঁকি দিতে কেহই পারে না। অবশেষে মিল্টন সমাদার খাইল ও ধরা, ওরে দেশবাসী দেখলো তাহার আসল ও চেহারা। আমি শিল্পী ইমরুল কায়েস গানে বলে যাই, মিল্টনের ভয়ঙ্কর কিছু ঘটনা জানা যায়। তার ঘটনা মন দিয়া শুনিবেন সবাই, মানুষ এত খারাপ হইতে পারে জানা ছিল না। সাল বরিশাল জেলায় উজিরপুর বরকাঠি গ্রামে জন্ম হয় তাহার। বাবার নামটি জন সমাদার, সাধারণ পরিবার, রে ভালোভাবে লেখাপড়া হয়নি যে তাহার। দ্বিতীয় স্ত্রীর একটা মাত্র সন্তান মিল্টন ছিল, কত কষ্টের জীবন তাহার কাটতে যাচ্ছিল। খাবার দাবার অনেক কষ্ট তখন করিত, রে দুঃখে ভরা জীবন লইয়া চলেতে ছিল।
বাবাকে আঘাত করিয়া মার খাইয়া মিল্টন সমাদার ঢাকাতে যায় রে চলিয়া বরিশালের মিল্টন ঢাকায় চলে আসিল ওরে তারপরে ভাই কি হইল যাইতাছি বলিয়া কিছুদিন পর ঔষধের এক দোকানেতে ভাই ২৫০০ টাকা বেতনে চাকরি জেলায় সেই দোকানে বেশ কিছুদিন চাকরি করে ওরে মিল্টন সমাদার সেই দোকানে চাকরি করে কিছুদিন গত হইলে কি হইয়া যায় সেই দোকানে চুরি করে ধরা খাইয়া যায় আশা মতো বেতন দিয়া বাহির কইরা দেয় ওরে চুরির দায়ে মিল্টনকে যে বাহির কইরা দেয় আবার দেখেন এই প্রতারক কি কাজ করিল মিঠু হালদার নামে নার্সকে বিয়া করিল তাহার সাথে সুখের সংসার শুরু করিল আরে এইভাবে বেশ কিছুদিন কাটিয়া গেল কিছুদিন গত হইলে ভাবনায় এসে যায় চাইল্ড অ্যান্ড গোল কেয়ার সেন্টার খুললে কেমন হয় তাহার মনে সাজা গেল এটাই করিবে বসে এই কার্যক্রম শুরু করলো ধীরে ধীরে মিরপুর দক্ষিণ পাইকপাড়া এক এলাকাতে ভাই মিল্টন সমাদার তাহার সেই কার্যক্রম চালায় চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার সেন্টার করিল তোয়া আরে অসহায় শিশু বৃদ্ধকে ভিতরে আশ্রয় অসুস্থ অসহায় বৃদ্ধ পুরুষ মহিলা রাস্তায় থেকে তুলে এনে করিত সেবায়া মানবতার ফেরিওয়ালা হয় মিল্টন সমাদার আরে এতিম অসহায় শিশুকে দিত সে আশ্রয় এই সমস্ত মানব সেবা ভিডিও বানাইয়া মিল্টনের ফেসবুক পেজে ভাই দিত সারি
দেশবাসীর কাছে কত সুনাম কুড়াইলো, হায়রে মানবতার ফেরিওয়ালা মিল্টন হইয়া গেল। প্রবাসী ভাইয়েরা তাহার মহৎ কাজ দেখিয়া অনেক টাকা সহযোগিতা করিত তারা, মিল্টন সমাদারকে অনেক সহযোগিতা করত। আরে দেশবাসী প্রবাসীরা অনেক টাকা দিত। শিশু বৃদ্ধের এই সমস্ত ভিডিও সারিয়া ফেসবুক থেকে অনেক টাকা নিত কামাইয়া, ধীরে ধীরে বের হলো তার আসল চেহারা। আরে কতটা ভয়ঙ্কর মিল্টন যাইতাছি বলিয়া। মিরপুর ও সাভারে যে তার দুই প্রতিষ্ঠানে শিশু এন্ড চাইল্ড কেয়ার তাহার সেন্টারে টর্চার সেল বানাইয়া ছিল মিল্টন সমাদার। শিশু বৃদ্ধ সবাইকে সে করত মারধর। অসুস্থ বৃদ্ধ শিশুকে সুস্থ বানাইয়া তারপর তাদের কিডনি সহ অঙ্গ প্রত্যঙ্গ মিল্টন সমাদার নাকি বিক্রি করত। আরে কেমন কইরা হতে পারে মানুষ এতটা জঘন্য। কিছুদিন পর যখন সেই মানুষগুলো মারা যায়, রাতের বেলায় লাশ লইয়া দাফন করে ভাই। ডাক্তারের জাল সই আর নকল সার্টিফিকেট বানায়। আরে এত বড় জালিয়াতি কেমন করে ভাই? মৃত ব্যক্তির গোসলের জন্য মসজিদে পাঠায়, গোসল করায় যে ব্যক্তি সে অবাক হইয়া যায়। মৃত ব্যক্তির বিভিন্ন জায়গায় কাটা দাগ দেখা যায়। পরে গোসল করাইতে সেই লোকটাই অসম্মতি জানায়। মিল্টন সমাদারকে যখন এই কথা জানায়, মৃত ব্যক্তির লাশ পাঠানো বন্ধ কইরা দেয়। এইভাবে বেশ কিছুদিন গত হইয়া যায়। ওরে কত বড় চালাক মিল্টন দেখেন গো সবাই।
সুদের উপরে তার টর্চার সেল চালায় নেশা পান করিয়া কত অত্যাচার রে ভাই এলাকাবাসী বুঝতে পাইয়া নিশ্চুপ হইয়া রে অনেক টাকার গরমে মিল্টন মাস্তানি দেখা মানব সেবার নামে মিল্টন এই কর্ম করিয়া কোটি কোটি টাকার মানুষ মিল্টন যায় হইয়া নানা রকম অভিযোগ যে তার নামে দেওয়া রে এত খারাপ কেমনে মানুষ হইতে পারে ভাই নানান রকম অভিযোগে হইয়া অভিযুক্ত মিল্টন সমাচার এইবার গ্রেপ্তার হইল পহেলা মে বুধবার সন্ধ্যায় আটক হইল আরে ডিবি পুলিশের হাতে সে যে গ্রেপ্তার হলো সাক্ষ্য প্রমাণে যদি অপরাধী প্রমাণ হয় তাহলে নর পশুর বিচার দেশবাসী চায় কি হবে তার বাপের বিচার দেখার অপেক্ষা রে এত বড় জালিয়াতের বিচার দেখিতে সবাই যায় দিনের এই দুনিয়াতে কিসের বাহাদুরি তিন টুকরা কাপুর হইবে বিদায়ের সাথী থাকতে সময় হুঁশিয়ার ভাই বন্ধু